আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মজার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। ফার্স্ট টাইম আমাদের বাসা থেকে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করার যে এক সুন্দর একটি মুহূর্ত, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন দেখতে থাকি। এই যে হেলমেট পরা ব্যক্তিটি দেখছেন, এটা কিন্তু আমি। আর পাশে যে আছে ওই ছেলেটি, এটা হচ্ছে আমার ছোট ভাই। গামছা মুড়ি দিয়ে চাক বসে থেকে আছে। মৌমাছি সরানোর জন্য আমরা কিন্তু আগেই দেখেছেন বিছেলেতে আগুন ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করছি। তারপর মৌচাকের নিচে দিয়ে ফু দিচ্ছি, এতে করে মৌমাছিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। যদিও আমার অনেক ভয় লাগছিল, তারপরে মধু তো খেতেই হবে, কি আর করা। যেভাবেই হোক মধু সংগ্রহ করাই লাগবে আমার। দেখুন কি একটা অবস্থা, দেখতে থাকুন। মনে হচ্ছে শুয়ে পড়ব। এমন একটি জায়গা যেখানে আমি না পারছি ধোয়া দিতে। ছোট ভাই তুলসী পাতা আবার নাড়ানাড়ি করছে যাতে না কামড়ায়। দেখুন সে গামছা মুড়ি দিয়ে কিভাবে বসে আছে আমার পাশেই। আর কিছু কবে না নেবে ক্যামেরাম্যানও ভয় পাচ্ছে একটাই পোজ দিয়ে গেছে কাছে আর আসতে, কিছু যেন কবে তাকে এইখানে আমার রাখলাম। এই যে সে এদিক দিয়ে কাছে চলে এসলো। এইবার দেখুন বন্ধুরা, এই যে সেই কাঙ্ক্ষিত চাকের মধু কাটা হচ্ছে। কি রিস্কি একটা ব্যাপার, তাই না? দেখতে থাকুন ভিডিওটি। এখনই আমরা ধোঁয়া কিন্তু দেখুন বন্ধুরা, আমরা বন্ধ হয়ে এখন যাচ্ছিল। মধু কাটছি। হ্যাঁ, এই যে চাক থেকে টাটকা মধু, এত মিষ্টি আর এত সুস্বাদু। একটি চাক কাটার পরে না খেলে আপনারা বুঝবেন না, লেগে গেছে, যার জন্য মৌমাছিগুলো অনেক ভয় পেয়ে গেছে। বড় গামলা লাগবে সবাই কিন্তু। মধু দেখে বড় গামলা আনার জন্য বলে, আর মৌমাছির তখন গুনগুন শব্দে আমাদেরকে কামড়াতে আসে। এমন একটা পরিবেশ। 5টা মৌমাছির কামড়ও খেয়েছি। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু 2টি চাক কেটে ফেলেছি অলরেডি। আর ওই পাশে আরও 3টি চাক রয়েছিল, মোট 5টি হয়েছিল, যার ভিতর 2টা কেটেছি। ক্যামেরাম্যানের ভয়ের কারণে সে সামনে আসতে পারে না, যার জন্য আপনাকে দেখাইতে পারতেছি না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার। মৌচাক কাটার প্রায় শেষ পর্যায়ে আসে, যখন একটু মধুর চাক ভেঙে গেল, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যার জন্য একটি মজার ঘটনা এখানে ঘটছিল, সেটা আর আপনাদের মাঝে না শেয়ার করি। ওরা আসতেছে কিন্তু ভাই আবার। কই কোন ওই দিক? ওরে শালা রে, মাছি পড়ছে না। ওরে চুপ করেন দিন ভাবি, কামড়াবে কিন্তু হবে না কিন্তু বেশি বড় গামলা লাগবে তো কিন্তু। বন্ধুরা, ফাইনালি একটা কথাই বলতে চাই, মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য কোনো মন্ত্র লাগে না, শুধুমাত্র লাগে সাহস আর বুদ্ধি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।